সকালের শুরুটা চা আর হালকা নাস্তা দিয়ে। এই সময়টুকু নিজেকে কেউ ডাকছে না, তাড়াও নেই। ধীরে ধীরে ঘরটা গুছিয়ে নিলাম। প্রবাসে এমন শান্ত সকাল পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। নাস্তার শেষে মা বাবার সাথে একটু ফোনে কথা বললাম। বলল, তোর মুখ শুকিয়ে গেছে, ঠিকমতো খাস না। এমন প্রশ্ন প্রবাস জীবনের সবচেয়ে বাস্তব কথা। বিকেলে একটু হাঁটতে বেরোলাম। ফুল্যান্ডের রাস্তা ফাঁকা, বাতাসটা ঠান্ডা ছিল কিন্তু মজার। চারপাশে লোকজন খুবই কম, সবাই ঘরে। বসে রইলাম একা বেঞ্চে, কেবল প্রকৃতির শব্দ শুনি। মাঝে মাঝে মন চায় কিছুক্ষণ বসে থাকি। কথা না বললেও অনেক কিছু বলা হয়ে যায়। বাড়ি থেকে আসার পর আজ একটু নিজেকে সময় দিয়ে বাংলা বই পড়েছি। মাঝে মাঝে কিছু ইসলামিক ভিডিও দেখি, মনটা হালকা হয়। প্রতিদিনই শুধু কাজ আর টেনশন। এই একদিনই নিজের সাথে একটু থাকার সময় পাই। রাতের খাবারে নিজের হাতে রান্না করলাম ভাত, ডাল আর গরুর মাংস। খেতে খেতে দেশের কথা মনে পড়লো। মায়ের হাতের রান্নার স্বাদ আর কোথায় বাবা বলুন। তবুও তো এটাই শিখেছি, নিজের যত্ন নিজেকেই নিতে হয়। আজকের দিনটা খুব আলাদা ছিল। কাজ না থাকলেও মনের মধ্যে অনেক কিছু চলে। দেশের কথা, পরিবারের কথা, ভবিষ্যতের ভাবনা, প্রিয় মানুষটির কথা। তো এই ছুটির দিনটুকু শান্তিতে কাটাতে পেরেছি। আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক নতুন গল্পে। আল্লাহ হাফেজ।